লাল ফলে রঙিন মাঠ। ফঙ্করোজ উপরে গোলাপি, ভিতরে টকটকে লাল। ফলটি কাটার পরে মাঠে ছড়িয়ে পড়ে লাল রঙের ঝিলিক। খাওয়ার পর মুখে লেগে থাকে মিষ্টি সুগন্ধ স্বাদ। ফলটির নাম ড্রাগন। কুমিল্লার চান্দিনা উপজেলা বোমরকান্দি গ্রামের মাঠ জুড়ে ড্রাগনের আধিপত্য। এখানে কামরুল হাসান খান সেলিম ও তার পরিবারের সদস্যরা মিলে 2 একর জমিতে ড্রাগন চাষ করেছেন। 7 বছর আগে তিনি ৩৯ লাখ টাকা ব্যয়ে এই চাষ শুরু করেন। বিক্রি করেছেন ৪৮ লাখ টাকার ফল। আগামী বছর এগুলাতে শ্রমিক ও সার ছাড়া তেমন ব্যয় হবে না। আরও 20 বছর এই বাগান থেকে ফল তুলতে পারবেন। আগামীতে প্রতি বছর লাভ পাবে 15 লাখ টাকার মতো। বাগানে গিয়ে দেখা যায় খান এগু ফার্ম গেট পেরিয়ে বড় ড্রাগনের বাগান। ফাঁকা ফলে ফাঁকি বসেছে, সেগুলো তাড়ানোর চেষ্টা চলছে। মাঠে কাজ করছেন কামরুল হাসান খান সেলিমের ছোট ভাই কেফায়েত উল্লাহ খান ও কবিরুল ইসলাম খান সহ শ্রমিকরা। তাদের সঠিকভাবে মাঠ পরিচর্যার পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাইম হক তম্বি ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন। জি, আমার চান্দিনা উপজেলায় বর্তমানে 5.5 একর জমিতে ড্রাগন আবাদ হচ্ছে। যেমন জোয়াগ ইউনিয়নে আছে, তারপরে পৌরসভায় আছে এবং অন্যান্য ইউনিয়নেও ছোট পরিসরে বিভিন্ন চাষি ড্রাগন আবাদ শুরু করছে। এই যে বর্তমানে যে বাগানটা আমরা আসছি, এটা হচ্ছে মাইজকার ইউনিয়নে। এটা সেলিম খান নামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, উনি এই বাগানটা সৃজন করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটা গাছেই অনেক সুন্দর ফলন। এবং এই ড্রাগনের বাজারে এই ইদানিং দেখা যাচ্ছে যে টনিক ব্যবহার করার কারণে এক ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। মানে ড্রাগনের স্বাদের পরিবর্তন আসে, কিন্তু আমার এই চাষি অত্যন্ত ভালো এবং উনি হচ্ছে কোনো ধরনের টনিক ব্যবহার করে না, তাই বিধায় ওনার ফলগুলা বাগান থেকে অধিকাংশ বিক্রি হয়ে যায় এবং বাজারে নিলেও উনি খুব ভালো মূল্য পাচ্ছে এবং এই ড্রাগন বাগান করে উনি সফল। এই সফল চাষিদের দেখে অন্যান্য চাষিরাও বর্তমানে ড্রাগনের চাষে উদ্বুদ্ধ হচ্ছে। যখন এটা আমরা উদ্বোধন করছি তখন তো কেউ জানে না এটার নাম যে ড্রাগন ফল। কেউ এত টাকা দিয়ে খায়ও না, জানেও না, কিন্তু এখন চলতে চলতে খাইয়ে দেখে মজাই লাগে। এখন সবাই নিতেছে, এলাকা বিক্রি করতেছে, এবার পাইকারি নিমসারে বিক্রি করতেছি। ওই বাগানটা তো করছে আমার চাচা। এই ফলটা অনেকটাই ভালো ভালো তার ভিতরে এলাকার মানুষও কেনাকাটা করতেছে। এটার মূল্যায়নটা অনেকটাই ভালো, তো আমরাও একটু করার চিন্তা নিছি। ইনশাআল্লাহ আগামী বছরে আমরা হয়তো সম্পূর্ণ করবো আর এই কাজটা। ফল সংগ্রহ করা হয়, এটা বেশিরভাগ কীটনাশক মুক্ত এবং ফরমালিন মুক্ত, এবং এটার স্বাদে গুণে অন্যান্য যে ড্রাগন ফল বাজারটা আমরা কিনে খাই ওইটা আসছে, এটা বেশ একটু ভালো মনে হয়েছে আমাদের কাছে। তো আমিও এগুলো থেকে কিনে নেওয়ার জন্য অনেককে আহ্বান করব যে এখানে এই ফরমালিন মুক্ত এবং সতেজ ড্রাগন ফল এখানে পাওয়া যাবে। আপনারা এখান থেকে নেবেন এবং আপনারা প্রত্যেকেই যথাসাধ্য এই বাগান উদ্বুদ্ধ করার জন্য উৎসাহ বোধ করবেন, এই আশা আমি ব্যক্ত করছি।